যথাসময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, সে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হয়, সংগঠিত হতে হয়, তাহলে শুধু আন্দোলনে বিজয় হয়। এটা হলো মে দিবসের প্রথম শিক্ষা। শ্রমজীবী জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের সবার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি আজকের এই দিনে অভিনন্দন জানাই বাংলাদেশে এবং প্রবাসে যেসব বাংলাদেশি শ্রমিক আছেন এবং সারা দুনিয়ার মেহনতি মানুষদের প্রতি। এই দিনটি শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন, কিন্তু এই দিনটিকে অর্জন করার জন্য একদিন বা 10 দিন বা 1 বছরের সাধনা ছিল না, এক লম্বা ইতিহাস। আমরা অনেকেই আজকাল ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে চাই না, মনে করি খুব প্রয়োজন নাই। যা আমরা দেখছি, যা আমরা করছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর বাইরে কিছু নাই। কিন্তু এটা ঠিক না। আজ আমরা যা করছি বা করতে পারছি, সেই করার বা পারার পরিবেশ সৃষ্টি যারা করে দিয়ে গেছেন তাদেরকে যদি আমরা ধারণ না করি, তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা না জানাই, তাহলে আজকে আমরা যা কিছুই করছি, আজকে আমরা যা, ভবিষ্যৎ আমাদেরকে ধারণ করবে না, মনে রাখবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতিহাস সবকিছু লেখে না। 1986 সালে মে দিবস হয়েছে, 1886 সালে, কিন্তু 1874 সালে টমকিন স্কোয়ারে শ্রমিক সমাবেশে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছিল। আমি আগের কথা বললে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যাদেরকে দিন রাত কাজ করানো হয়েছে এবং তাদের পালিয়ে যেতে না পারে সেই জন্য তাদেরকে শিকল দিয়ে মেশিনের সাথে বেঁধে রাখা হয়েছে। আমরা জানি যে আমাদের এই দেশ থেকে আসামের চা বাগানে যেসব শ্রমিক নিয়ে যাওয়া হতো, তাদেরকে তাদের স্ত্রী সন্তান সহ নিয়ে যাওয়া হতো, যাতে করে তারা একা পালিয়ে আসতে না পারে। তারপরও পালানোর চেষ্টা করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের লাশ চাঁদপুরের মেঘনায় পাওয়া গেছে। সবই ইতিহাস, এবং এই ইতিহাস ধারণ করেই জন্ম হয়েছে মহান মে দিবসে। ও 1868 সালে মে দিবসের প্রায় 200 বছর আগে নিউ ইয়র্কে ঠেলাগাড়ি শ্রমিকরা সংগঠিত হয়েছিল। 1763 সালে চার্লস্টনে চিমনি প্রস্তুতকারক শ্রমিকরা সংগঠিত হয়েছিল এবং ভাবনা শুরু করেছিলেন যে কাজ কতক্ষণ হবে। তখন কাজ ছিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। 1771 সালে পিপা প্রস্তুতকারক শ্রমিকরা সংগঠিত হয় এবং এটা ছিল প্রথম ট্রেড ইউনিয়ন। 1820 সাল থেকে 1840 সাল পর্যন্ত ফিলাডেলফিয়ায় কাজের ঘন্টা কমানোর দাবিতে আন্দোলন এবং ধর্মঘট হয়। 1823 সালে আমেরিকার নারী দর্জি শ্রমিকদের প্রথম ধর্মঘট হয়েছিল। নারী দর্জি শ্রমিক, আমরা জানি যে আগে সেলাই ফোড়াইয়ের কাজ আসলে মেয়েরাই করতো, ছেলেরা না, এবং তাদের সে সংগঠন তারা করেছিল। 1828 সালে শিল্প শ্রমিকরা প্রথম সংগঠিত হয়। 1827 সালে ফিলাডেলফিয়ার মেকানিক ইউনিয়ন প্রথম ট্রেড ইউনিয়ন বলে স্বীকৃতি পায় এবং এই সময়ে মার্কিন রাষ্ট্রপতি ভ্যান বুরেন তিনি প্রথম সরকারি শ্রমিকদের জন্য, সরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য 10 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করেন। এটা উৎসাহিত করে অন্যদেরকে এবং সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় শ্রমিক আন্দোলন আরো সংগঠিত হয়। এবং ইতিহাস, 8 ঘন্টা কাজের দাবি প্রথম আমেরিকায় আদায় হয় নাই, প্রথম আদায় হয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে 21শে এপ্রিল 1856 সালে শ্রমিকরা সংগঠিত হয় মেলবোর্ন ইউনিভার্সিটির সামনে। সেখান থেকে তারা সংসদ ভবনে যে সেটা অবরোধ করে এবং তাদের দাবির মুখে 8 ঘন্টা কাজের দাবি স্বীকৃতি পায়। এই ঘটনা 1886 সালের মহান মে দিবসের অনেক আগের ঘটনা, প্রায় 30 বছর আগের ঘটনা। 1886 সালে বাল্টিমোরে 30টি ট্রেড ইউনিয়ন
মতান্তরে 60টি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে আমেরিকান ফেডারেশন অব লেবারের পূর্ব সংগঠন ন্যাশনাল লেবার ইউনিয়ন গঠন করা হয়। 1882 সালে জাপানে গাড়ি শ্রমিকরা আন্দোলন করে, 84 সালে মস্কোতে, 86 সালে ফ্রান্সের কয়লা শ্রমিকরা, এবং এরপরে জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ইটালি, বিভিন্ন দেশের, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে আন্দোলন শুরু হয়। মহান মে দিবস 1886 সালে, ওই সময়ে মে মাসে কলকাতার হাওড়ায় শ্রমিক আন্দোলন হয়েছে, এটাও শ্রমিক আন্দোলনের ইতিহাসে লিপিবদ্ধ আছে। বন্ধুরা আমার, 1884 সালের 7ই অক্টোবর আমেরিকান ফেডারেশন অব লেবারের নেতৃত্বে 8 ঘন্টা কাজের দাবিতে প্রায় 2 বছর পর 1886 সালের 1 মে সারা উত্তর আমেরিকায় ধর্মঘট আহ্বান করা হয়। মহান মে দিবসের এটা অন্যতম লেসন, শিক্ষা। যখন তখন আন্দোলনে নেমে পড়লে হয় না, আন্দোলন সফল হয় না। যথাসময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, সে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হয়, সংগঠিত হতে হয়, তাহলে শুধু আন্দোলনে বিজয় হয়। এটা হলো মে দিবসের প্রথম শিক্ষা।